হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব আলোর প্রতিফলন। ফার্স্ট লেকচার আমাদের, লেকচার নাম্বার 1। এটা ইউনিট 6-এর ফার্স্ট চ্যাপ্টার, আজ ফার্স্ট লেকচার ইউনিট 6। ইউনিট 6-এর ফার্স্ট চ্যাপ্টার আলোর প্রতিফলন। আলো আমরা কি, আলো কি, আলোটা কি সেটা জানবো। আলোর হচ্ছে ইংরেজি নাম অপটিক্স। আলো উৎস, একটা বস্তু যদি আলো বিকিরণ করে সেটাকে কি বলি, আলোক উৎস। আর যে বস্তু, এবার আলোক উৎসের আবার দুভাগ, নেক্সট পেজে দেখাচ্ছি। তাহলে আলোক উৎস, ফার্স্ট আমরা জানবো আলোক উৎস। তাহলে যে বস্তু আলো বিকিরণ করে তাকে আলোক বস্তু বলে, আলোক উৎস বলে। এই আলোক উৎস দুভাবে ভাগ করা আছে, সপ্রভ উৎস, নিষ্প্রভ উৎস। হলো সপ্রভ উৎস আর নিষ্প্রভ। সপ্রভ উৎস মানে এই বস্তু নিজেই আলো বিকিরণ করতে পারে। যেমন উদাহরণ হচ্ছে, কালটা চেঞ্জ করিয়ে নিই। উদাহরণ কি আছে, সূর্য, নক্ষত্র। আর এর ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে, উদাহরণ কি হতে পারে, কি হতে পারে, যেমন চাঁদ, গ্রহ হতে পারে। তো তাহলে সপ্রভ উৎস, নিষ্প্রভ উৎস আমরা কি বুঝতে পারলাম। সপ্রভ উৎস কি মানে, সপ্রভ উৎস মানে হচ্ছে যে বস্তু নিজে আলো বিকিরণ করতে পারে। আর নিষ্প্রভ উৎস মানে যে বস্তু নিজে আলো বিকিরণ করতে পারে না, নিজস্ব আলো নেই। সপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত করে। সপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত, যেমন কি সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে পড়ে বলে, চাঁদে পড়ে বলে সেই চাঁদটাকে উজ্জ্বল দেখি রাত্রেবেলায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পড়ছে বলে পৃথিবীর মানুষেরা বেঁচে আছে। সেই রকমই সূর্য হচ্ছে সপ্রভ উৎস, গ্রহ হচ্ছে নিষ্প্রভ উৎস। সূর্য থেকে আলো গ্রহে আসে অথবা চাঁদে আসে, চাঁদও একটা নিষ্প্রভ উৎস। সেই চাঁদটাকে আমরা রাত্রেবেলা উজ্জ্বল দেখি। চলো মেন টপিক আমরা শুরু করি। এটা ইন্ট্রোডাকশন ছিল একটা। চলো নেক্সট। তাহলে এবার কী আনবো, আলোর 3 রকম ধর্ম। প্রথমে কি, প্রতিফলন, প্রতিফলন, শোষণ আর প্রতিসরণ। প্রতিফলন, শোষণ আর প্রতিসরণ। তাহলে আলোর কটা ধর্ম, 3টে ধর্ম। কি কি, প্রতিসরণ, প্রতিফলন, শোষণ আর প্রতিসরণ। এইগুলো নেক্সট আছে, এইটা আমরা এখন পড়বো। এটা একটা চ্যাপ্টার আছে ক্লাস 12-এর ফিজিক্স বইতে, এটা পড়বো আমরা এখন, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, চলো। তাহলে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি, এইটা একটা স্লাইড আলোর প্রতিফলনের। এটা ধরো একটা স্লাইড, এটা একটা সমতল প্রতিফলক। আলো কি, এটা একটা মাধ্যম, এটা বায়ু মাধ্যম। তো এটার মাধ্যম, তাহলে আলো আলো এরকমভাবে এসে একটা পড়লো, এটা আলাদা কালার দিয়ে দেখায়। আলো কী দেখায়, চলো
আলো এরকম এলো না, দেখো এটা একটা প্রতিফলক। প্রতিফলক কি? যার দ্বারা আলো প্রতিফলিত হয়, যে তল থেকে আলোর প্রতিফলন ঘটে তাকে বলে আলোর প্রতিফলক। তাই প্রতিফলক তোমরা জানোই, ট্রেনে পড়েছো। এবার আলো আসবে, আলো একটা মাধ্যম থেকে এসে পড়লো, আবার যাবে এরকমভাবে। এটা একটা নর্মাল, এটা নর্মাল। প্রতিফলনের ক্ষেত্রে এই আই, এটা কী বলবো, আর আর এটা হচ্ছে এরকমভাবে আলো আসছে, এটা প্রতিফলিত হলো, ঠিক আছে। তা আলো এই যে কোণটা আই ইকুয়াল টু আর, এটা আমরা জানি, ক্লাস 10 থেকে আমরা পড়ে এসেছি। আই ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে আমরা একটা যে সংজ্ঞা তৈরি করতে পারবো যে আলো যখন একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে অন্য কোনো মাধ্যম উপরিতলে আপতিত হয়, একটা মাধ্যম উপরিতল তো পুরো আপতিত হলো, সে আপতিত আলোর কিছু অংশ, এইটা হচ্ছে কিছু অংশ, আপতিত কিছু অংশ, আপতিত কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে গেল। এই যে এই ঘটনাটাকে, এটা কি আলোর প্রতিফলন, এটা হচ্ছে আলোর প্রতিফলন। আজকে কোনো প্রবলেম করাবো না, ঠিক আছে, আজকে কোনো প্রবলেম। আচ্ছা বলে দিই স্টুডেন্ট, আমার ভিডিওটি যখন দেখছো তখন খাতা কপি আর পেনটা নিয়ে বসবে, আর বইটা কাছে রাখবে, ঠিক আছে। যখন যেটা বলবো সেটা নোট করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট পেজ। এবার কি আলোর প্রতিফলনটা হলো কাকে বলে, কি আমরা জানলাম আলোর প্রতিফলনটা। আলোর প্রতিফলনের মধ্যে এবার কতগুলো জিনিস দেখাবো, আগের পেজে ফিরে যাই। আচ্ছা এই রশ্মিটাকে কী বলে, এই রশ্মিটা কি বলি, আপতিত রশ্মি। আপতিত রশ্মি বলি, তাহলে আপতিত রশ্মি কাকে বলে, একটা সংজ্ঞা হয়ে গেল। প্রতিফলকের ওপর, এটা কি প্রতিফলক, এটা প্রতিফলক, আর এটা কি প্রতিফলিত রশ্মি। তো এই প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এটা লম্ব মানে নর্মাল, যেটা কি বলি, নর্মাল কি বলি, লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স, ঠিক আছে। তার নর্মাল ইনসিডেন্স কি বোঝা গেল। আপতিত রশ্মি, এটা কি, আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলকের ওপর আলোর রশ্মি কীভাবে পড়ছে, যে আলোর রশ্মি কী হচ্ছে, কোথায় আপতিত হচ্ছে, প্রতিফলকের ওপর আপতিত হচ্ছে, তাই কী বলে আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি, প্রতিফলক থেকে আলোর রশ্মি প্রতিফলিত হচ্ছে আর প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, প্রতিফলক থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, কে কী বলি, প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দু কোনটা, এই যে বিন্দুটা, অন্য কালার নেই, এই যে বিন্দুটা, এটা কী বলে, আপতন বিন্দু। হলো। আর এটা কি, এই আই কোণটা কি আছে, আপাতন কোণ, আপাতন কোণ। আর এটা
প্রতিফলন কোণ হলো। তাহলে আপতিত রশ্মি আমরা কী জানলাম, প্রতিফলিত রশ্মি কী জানলাম। এবার তাহলে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি জানলাম। প্রতিফলক কী? প্রতিফলক কী? যার উপর থেকে আলোরশ্মি প্রতিফলিত হচ্ছে, তার উপরে আপতিত আলোরশ্মি পড়লো এবং তার কিছু অংশ ফিরে গেল প্রথম মাধ্যমে, যে অংশ আপতিত হচ্ছে তাকে বলে প্রতিফলক। তাহলে প্রতিফলক কী বোঝা গেল। এবার আপতন কোণ আর প্রতিফলন কোণ। আপতন কোণ কী? আপতিত রশ্মির সঙ্গে লম্ব আপতনের যে কোণটা তাকেই বলা হয়, নর্মালের যে কোণটা তাকে আমরা বলি আপতন কোণ। আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্বে, এটা কি একটা অবিলম্ব? এটা অবিলম্ব। তাহলে এটা কি আপাতন কোণ। আপাতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি প্রতিফলকের ওপর অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে আপতন কোণ। প্রতিফলন কোণ সেই একই রকম, প্রতিফলিত রশ্মি প্রতিফলকের ওপর অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে প্রতিফলন কোণ। তাহলে স্ট্রাকচারটা পুরো বোঝা গেল। এই স্ট্রাকচারটা সব মাইন্ডে রাখতে হবে। অলওয়েজ রিমাইন্ড দিস স্ট্রাকচার, অলওয়েজ রিমাইন্ড ওকে। চলো নেক্সট টপিক। নেক্সটে আমরা প্রতিফলনের সূত্র পড়ব। তাহলে আমরা থিওরিটা করলাম। তাহলে প্রতিফলিত রশ্মি প্রতিফলনটা কী জানলাম, আপতিত কোণ কী জানলাম, আলোর প্রথম যে পার্টগুলো হয়, আলোর যে পার্টগুলো একটা প্রতিফলকের সাথে প্রতিফলিত হচ্ছে, তার প্রতিফলক কী, অবিলম্ব কী, আপতন কোণ কী, প্রতিফলন সেটা জানলাম। তাহলে নেক্সট স্টেপ প্রতিফলনের সূত্র। প্রতিফলনের কটা সূত্র আছে? দুটো সূত্র। তাহলে হেডিং করি। তাহলে আগে প্রতি সূত্রে একটা পেজ দেখবে। দেখো, আপতিত রশ্মি একটা সূত্র, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অবিলম্ব কিসে আছে? প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব কিসে আছে? একই সমতলে আছে। দেখো একই সমতলে কিন্তু আছে, দুটো সমতল আলাদা আলাদা নেই। মানে ব্যাপারটা হচ্ছে এই আপতিত রশ্মি, আপতিত রশ্মি দেখতে পাচ্ছ এইটা, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি আর এটা অবিলম্ব। তিনটা কী আছে? এই সমতলটা আছে। তাহলে এটা একটা আমার সূত্র হয়ে গেল, প্রতিফলনের সূত্র। তাহলে সূত্রটা লিখি। আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তো এটা একটা সূত্র হলো। 2 নম্বর সূত্র, কোণ আই ইকুয়াল টু কোণ আর। এটা সবসময় রিমাইন্ডে আমি রাখতে বলেছিলাম। এই আইটা কি? আপাতন কোণ। এটা কি? প্রতিফলন কোণ। আপাতন কোণ প্রতিফলন কোণ বোঝা গেল কি হয়। তা আপাতন কোণ প্রতিফলন কোণ হলো,
প্রতিফলন সূত্র বোঝা গেল। আপতিত কোণ তো তোমরা জানো, আপতন কোণ কোনটা, এই যে আপতন কোণ, এটা আপতন কোণ, এটা কি প্রতিফলন কোণ। শোনো, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এবার প্রতিফলনের কটা প্রকারভেদ আছে, প্রকারভেদ করব প্রতিফলনের। প্রতিফলন ক ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। ফার্স্ট হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর বিক্ষিপ্ত প্রতিফলন। হ্যাঁ, নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন দেখিয়ে দিচ্ছি। এটা যদি তোমার প্রতিফলক হলো, এখান থেকে আলো আসছে, সমান্তরালভাবে যাচ্ছে, আলো আসছে, এখানে এরকমভাবে একটা আলো এলো, সমতলভাবে গেল। তাহলে এই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণের যদি হয়, আলো অবিলম্ব হয়, এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, I = R। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে এরকম একটা আলো এলো, এরকমভাবে পালিয়ে গেল, এরকম একটা আলো এলো, এরকমভাবে উঠে গেল। তাহলে এর ক্ষেত্রে কি I ≠ R, ঠিক আছে, I ≠ R। আর এই বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার সব থেকে বেশি। আমরা চারপাশে যেসব বস্তুগুলোকে দেখি সেগুলো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য দেখতে পাই। বুঝতে পারা গেল? ঠিক আছে। এবার নিয়মিত প্রতিফলন ইংরেজিতে কী বলে, রেগুলার রিফ্লেকশান, আর এটাকে ডিফিউজ রিফ্লেকশান। তাহলে পার্থক্য এখান থেকে করতে পারবে। এটা মসৃণ তলে ধরনের প্রতিফলন দেখা যায়, এটা হচ্ছে একটু এরকম ধরনের তল, আর এটা অমসৃণ তলে দেখা যায়। ছবিতে তোমরা বলে দিতে পারবে, ছবি আঁকবে, তোমার সামনে ছবি রাখবে, বলে দিতে পারবে। এটা মসৃণ তলের বক্রতলে দেখা যায়, অমসৃণ তলে দেখা যায়। প্রতিফলক এইটা কিন্তু কোনো প্রতিবিম্ব গঠন করতে পারবে না, কারণ এটা তো যেখানে এরকম যদি আলো আসে সে তো এরকম বেরিয়ে যাচ্ছে, কোনো জায়গায় কি ছেদ করছে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি করার মতো, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি কোনো ছেদ করেনি, তাহলে এর বিক্ষিপ্ত। আর এই বিক্ষিপ্ত ক্ষেত্রে এখানে যে আলো আসে, এই পাশে বেরোলো, আবার এই পাশে দিয়ে আলো এলো, আবার এ পাশে গিয়ে এরকমভাবে আলো এলো, এরকমভাবে আলো এলো, হলো, আবার এরকমভাবে যদি আলো আসে, ছেদ করতেই পারে, এই ছেদ হয়ে গেল, এরকমভাবে আলো এলো, ছেদ হয়ে গেল, ছেদ তো হচ্ছে, বিক্ষিপ্তের প্রতিফলন গঠন করবে, কিন্তু নিয়মিত কোনো প্রতিবিম্ব গঠন করতে পারবে না। এটা নোটের মধ্যে রেখো না, ওরা নোটটা তুলবে না ওরা। চলো, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন বোঝা গেল পার্থক্য। আবার বিক্ষিপ্ত প্রতিফলনের একটা ব্যবহার করছে, ভালো ব্যবহার। সিনেমা হলে সিনেমার যে পর্দাটা সেটা অমসৃণ হয়, তার জন্য সিনেমা হলে চারপাশেই থাকা দর্শকরা সিনেমা হলকে দেখতে পায়। সিনেমা হলে সিনেমার পর্দাটা অমসৃণ, সিনেমার পর্দাটা অমসৃণ হওয়ার জন্যই ভালো করে শুনো সিনেমা পর্দাটা অমসৃণ হওয়ার জন্যই সিনেমা পর্দার সামনের দিকে বসা দর্শকরা ছাড়াও সিনেমার পর্দাতে এই পাশে একজন বসে, মানে ডান দিকেও একজন বসে, বাঁ দিকেও বসে, অনেক দূরেও বসে। তাদের পর্যন্ত যদি নিয়মিত হতো তাহলে আলো পৌঁছাতো না। জাস্ট ইমাজিন দ্যাট। ওকে, সিনেমার পর্দা, ওকে, সিনেমার পর্দা, এটা সিনেমার পর্দা, ঠিক আছে, এটা সিনেমার পর্দা। এখানে দর্শক আছে, এখানে দর্শক, এখানেও দর্শক আছেন, ঠিক আছে, এটা দর্শক। যদি নিয়মিত প্রতিফলন হতো, তাহলে যদি এরকমভাবে আলো যেত, তাহলে এরকমভাবে আলো আসতো, যদি নিয়মিত হতো তাহলে এরকমভাবে আসতো। সেক্ষেত্রে কী হতো, এই যে আলোর রেখা চলাচলের মধ্যে যে ব্যক্তিজন বসে আছে তারাই শুধুমাত্র ওই সিনেমার পর্দাটা ভালো করে দেখতে পেতো, সিনেমা চলছে দেখতে পেতো,
বেশি উজ্জ্বল লাগতো, আর তার পাশে এই এরকম জায়গায় যারা বসে তারা একটু কম উজ্জ্বল দেখতো। তার এরকম জায়গায় যারা বসে আছে এরকম জায়গায় তারা একদম দেখতেই পেতো না। তাই সিনেমার পর্দা অমসৃণ হওয়ার জন্য, সিনেমার পর্দা অমসৃণ কেন হয়, এই কারণে হয় দেখাচ্ছি। যে সিনেমার পর্দা অমসৃণ হতো, অমসৃণ হয়, সিনেমার অমসৃণ হয় বলেই আলো এরকমভাবে হয়তো, আলো এরকমভাবে, আলো তো সরলরেখা চলাচল করে, এরকম হয়ে গেল। আলো এরকমভাবে গেল, এরকম 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 চলে যেতে পারে, সরলরেখা, আলো সরলরেখায়, দেখানো ভুল হলো। আলো এরকম গিয়ে পড়লে এরকম একদিকে বেরিয়ে গেল। আবার যদি এরকম আলো পড়ে, এরকম বেরিয়ে গেল, তাহলে এ পাশেও দর্শক দেখছে, এ পাশে দর্শক, তাহলে সব দিকে সমান দর্শক কিন্তু দেখতে পাচ্ছে। তাই সিনেমা পর্দাকে অমসৃণ করা হয় বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। ঠিক আছে, তাহলে থিওরি পার্টটা আমরা শেষ হলো। এবার একটা ডেরিভেশন করব, সোজা ডেরিভেশন, ভালো করে মন দিয়ে দেখবে ডেরিভেশনটা। ডেরিভেশনটা কি? প্রতিফলনে বলে রশ্মির চ্যুতি, এটা ছবি আঁকতে হবে। এবার ছবিটা আঁকি। ঠিক আছে, এর প্রতিফলক, এর উপর আলো পড়বে, আলো পড়লো, এপাশে আলো উড়ে গেল, এপাশে প্রতিফলিত হয়ে গেল। যদি প্রতিফলিত না হতো আলোটা কীরকমভাবে যেত? এরকমভাবে বেরিয়ে আসতো, আলোটা বেরিয়ে আসতো তো। আর নর্মালটা কী হবে? নর্মালটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এটা নর্মাল। ঠিক আছে, তাহলে আলোটা এরকমভাবে এসলো, এরকম এলো, এরকম গেল। আর যদি প্রতিফলক তল না থাকতো তাহলে আলোটা এরকমভাবে বেরাতো। এটা আই ধরলে এটা আর, আই ইকুয়াল টু আর হয় জানি প্রতিফলনের ক্ষেত্রে, আই ইকুয়াল টু আর হয় আমরা জানি। তাহলে আমি আইটাকে তো আর লিখতেই পারি, আই ইকুয়াল টু আর। এটা ডেল্টা ধরা হয়। এটা কি ডেল্টা? এটা চ্যুতিতে ঘটলো, চ্যুতি, ডেল্টা মানে রশ্মির চ্যুতি। তাহলে কতটা পরিমাণ চ্যুতি ঘটলো, একটা আলোর রশ্মি কতটা পরিমাণ চ্যুতি ঘটলো? চ্যুতি ঘটলো, আচ্ছা রশ্মিগুলোর নাম দিয়ে দিই আগে। এ বি দিয়ে এলাম, এটাকে এ দিলাম, এটা নর্মাল এন দিয়ে দিলাম, এটা
এটা ও দিলাম, এটা M1, এটা M2, আর এটা সি। আচ্ছা, তার চ্যুতির পরিমাণটা কী হলো? তার ডেল্টা সমান কী এলো? বিওসি। এই কোণটা তো, এই কোণটা না, ডেল্টা ডেল্টা সমান, তাহলে এই কোণটা যদি বিওসি হয়, তাহলে বিওসি সমান কি? এই কোণটা সমান কী লিখতে পারি? এটা পুরোটা কত? এটা পুরোটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ ও বি, 180 ডিগ্রি মাইনাস এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি আই ইকুয়াল টু আর। এ ও বি, এটাকে, এটা যদি আই হয় এটাকে আমি আই লিখতেই পারি, কারণ আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর, তো 180 মানে 2i লিখলাম, যেহেতু আই ইকুয়াল টু আর। ঠিক আছে, বুঝতে পারছো না? বুঝতেই পারলাম। 180 ডিগ্রি কোনটা? এটা পুরোটা তো 180 ডিগ্রি, এটা পুরোটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি পুরোটা, পুরোটা কি 180 ডিগ্রি। সরি 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 সরি, এই পুরোটা 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রি লিখাই, এরকম হলে এরকম হলে একটা 180 ডিগ্রি কোণ হচ্ছে। এবার আমি এইটা বের করব, তাহলে আমি কোনটা বের করছি? আমি এইটা বের করব, এটা কি ডেল্টা, ডেল্টা কী হচ্ছে? এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ ও বি, তাহলে আমার ডেল্টা পেয়ে যাচ্ছি 180 মাইনাস এ ও বি করলে। বুঝতে পারা গেল? তাহলে ডেল্টা সমান আমরা কী লিখতে পারি? ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i। ওকে, তাহলে 2i বুঝা গেল? ডেরিভেশনটা বুঝতে পারলে নেক্সট এতে যাব। প্রতিফলন সংক্রান্ত আমরা অনেক ঘটনা দেখি, তোমরাই দেখতে পাও। কি তোমরা দেখতে পাও কি? গোধূলি উষা। গোধূলি কি উষা কি? সূর্য অস্ত কিছুক্ষণ পর কি পৃথিবীতে আলো থাকে না? থাকে না, থাকে। এই গোধূলি বলে। আর সূর্য যখন ওঠার আগে দেখবে, সূর্য ওঠার আগে দেখবে একটা আভার মতো সৃষ্টি হয়, সাদা আভার মতো, তখন সেটাকে আমরা বলি উষা। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি বলছিলাম? নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন গঠিত হলে আমরা প্রতিবিম্ব কী সেটা জানব। প্রতিবিম্ব কী? তাহলে কী পড়ব? প্রতিবিম্ব। ইমেজ। তাহলে ইমেজটা কি? ইমেজটা আমি শুধু আজকে শুধু থিওরিটা বলবো, আর কিছু আজ ডেরিভেশন ফেরিভেশন করাবো না, আজ ফার্স্ট ক্লাস তো তাই ডেরিভেশন ফেরিভেশন করাবো না। ইমেজটা কি শুধু ইন্ট্রো দিয়ে ক্লাসটা শেষ করবো। ওকে, ইমেজ কী বলতে চাইছে? আলোক রশ্মি একটা তোমার বস্তু, ধরো তোমার সামনে তোমার খাতা আছে, খাতা কিন্তু তোমার রিয়েল পড়ছে না, খাতার প্রতিবিম্ব তোমার চোখের সামনে পড়েছে। খাতা কিন্তু তোমার কিন্তু ওটা রিয়েল প্রতিবিম্ব। ওকে, আয়নার সামনে তুমি যখন দাঁড়াবে, আয়নার সামনে দাঁড়ালে তোমার মনে হবে যে দেয়ালে আয়না লাগানো আছে, আর তুমি সেই দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছো, কিন্তু তা নয়,
তুমি যদি ঘরের মধ্যে বা দেয়ালের সামনেই দাঁড়িয়ে আছো, কিন্তু দেয়ালের পিছনে তুমি তোমার কী দেখতে পাচ্ছ? প্রতিবিম্ব। মানে বুঝতে পারলে না? ধরো তোমার ঘরের দেয়ালে একটা বড় আয়না লাগানো আছে, আয়নার সামনে তোমার কী মনে হবে? যে মনে হবে যে দেয়ালে আয়না লাগানো আছে, কিন্তু তুমি সেই দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছো, দেয়ালে আয়না লাগানো আছে আর তুমি সেই দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছো। যদি তুমি আসলে ঘরের মধ্যে, কিন্তু তুমি কি কোথায় দাঁড়িয়ে আছো? ঘরের মধ্যে বা দেয়ালের সামনে, কিন্তু দেয়ালের পিছনে তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। এটা এক কারণ হয়, একটা উত্তল লেন্সের কারণে, লেন্স দর্পণ, উত্তল দর্পণের কারণে। সরি, হ্যাঁ উত্তল দর্পণ, উত্তল দর্পণের কারণে আর অবতল লেন্সের কারণে এরকম প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। অবতল দর্পণে দেখতে পাওয়া যায় একটা মুখ্য প্রকাশ আর এর মধ্যে থাকলে, ঠিক আছে, ওটা পরে হবে। আর আমরা কী জানবো যে প্রতিবিম্বটা কী, কভাগে ভাগ করা হয়? প্রতিবিম্ব দুভাগে ভাগ করা হয়। প্রতিবিম্ব সদ্বিম্ব, অসদ্বিম্ব। সদ্বিম্ব আর অসদ্বিম্ব। সদ্বিম্বকে চোখে দেখা যায় আর পর্দায় ফেলা যায়, কিন্তু অসদ্বিম্বকে চোখেও দেখা যায় না, চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। এটা হচ্ছে সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য। আরও পার্থক্য আছে। তাহলে প্রতিবিম্ব থাক, ইন্ট্রোডাকশানে দিলাম, প্রতিবিম্বর পরে আমরা পড়বো দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণে কীরকমভাবে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। আরে ফার্স্ট ক্লাস আজ কম পড়ানোই হোক, ওকে? না কী বলো তোমরা কী বলো? আচ্ছা সদ্বিম্ব শেষ করে দেবো। আচ্ছা সদ্বিম্ব শেষ করে দিচ্ছি। তাহলে বিন্দু বস্তুর প্রতিবিম্ব, সমতল দর্পণের প্রতিবিম্ব, সমতল দর্পণে প্রতিবিম্ব হয়। এটা কতগুলো ছবি দেখাতে হবে, তো আমার ছবিগুলো নেই এই মুহূর্তে। যদি কারো ফিজিক্স বই থাকে, ঠিক আছে, তাহলে যদি খুলে দেখতে পারে ফিজিক্স বইটা, হ্যাঁ তাহলে পরের দিনে ছবি দেখিয়ে দেবো। আমি পার্থক্য বন্ধ করাচ্ছি, সদ্বিম্ব অসদ্বিম্ব পার্থক্য বন্ধ করাই, নেক্সট ডে ওগুলো করাবো, ওকে? পার্থক্যটা শুনে নাও। সদ্বিম্ব গণনার ক্ষেত্রে কী হয়? রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। মানে সদ্বিম্ব ক্ষেত্রে এরকম রশ্মি আসছিলো, যে প্রতিফলিত হলো, আবার এরকম একটা রশ্মি আসলো, রশ্মি এলো, এরকম আবার মিলিত হলো। রশ্মি কিছু কিন্তু মিলিত হচ্ছে প্রতিবিম্ব গঠিত হলে। অসদ্বিম্ব ক্ষেত্রে কোনো রশ্মি মিলিত হয় না, কোনো রশ্মি কিন্তু মিলিত হয় না, যার ফলে অসদ্বিম্ব সৃষ্টি হয় না। আচ্ছা ঠিক আছে, তা সদ্বিম্ব পার্থক্য বোঝা গেল। তা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে গোষ্ঠীগুচ্ছ প্রতিফলিত বা প্রদর্শিত হয়ে অন্য বিন্দুতে মিলিত হয়, কিন্তু অসদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কী হয়? রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয় না, প্রতিসৃত হয় না, প্রতিষ্ঠিত হয়ে অন্য কোনো বিন্দুতে অবস্থিত হচ্ছে বলে মনেও হয় না। সদ্বিম্বকে যেমন বললাম, সদ্বিম্ব কি চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফি প্লেট রেখে, ওগুলো থিওরি কোশ্চেন বেশি আসে না, প্রবলেম আসে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্ব, অসদ্বিম্ব, সদ্বিম্ব কী জানলাম, একবার রিভাইজ করে নিই ফার্স্ট থেকে। আর আমরা কী কী পড়লাম? তা ফার্স্ট থেকে কী বললাম? আমরা আলো প্রথমে পড়লাম আলোর ধর্ম, আলো কতগুলো ধর্ম আছে, তারপরে আলোর উৎস, সপ্রভ উৎস না সপ্রভ উৎস কী, নিষ্প্রভ উৎস কী, তারপরে আলোর যে পুরো স্ট্রাকচারটা সম্বন্ধে জানলাম, যে আলোর কীরকমভাবে আপতন বিন্দু কোনটা, প্রতিফলন কোনটা, আপাতন কোনটা, আপহিত রশ্মি কোনটা, প্রতিফলিত রশ্মি কোনটা, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রাকচার মনে রাখবে, এই স্ট্রাকচার কিন্তু সবাইকে মনে রাখতেই হবে, ঠিক আছে?
তারপরে আর কি আছে, প্রতিফলনের সূত্র পড়লাম আজকে। প্রতিফলনের সূত্র বললাম, প্রতিফলনকে ক ভাগে ভাগ করা হয় সেটা পড়লাম, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, আই ইকুয়াল টু আর, আই নট ইকুয়াল টু আর, এগুলো সব মনে রাখবে, এগুলো কিন্তু নোট করে নেবে। তারপরে এদের সিনেমার পর্দাটা বোঝালাম, রশ্মির চ্যুতিটা হলো একটা ডেরিভেশনটা আজকে হয়ে গেল। প্রতিবিম্ব, তার প্রতিবিম্বের ইন্ট্রোডাকশান দিলাম আজকে। তাহলে প্রতিবিম্বের ইন্ট্রোডাকশান দিলাম। এরকমভাবে আমাদের প্রতিটা ক্লাস চলতে থাকবে। আমার ক্লাসে কিন্তু জয়েন করো সবাই, প্রতিদিন আমি যেগুলো যখন যখন ভিডিও চাও তখন জয়েন করো। তাহলে আলোর প্রতিফলনের ফার্স্ট লেকচার কমপ্লিট হলো। এতটা পর্যন্ত সবাই পড়বে। আলোর প্রতিফলন কভাবে ভাগ করা হয়, আলোক উৎস কী, আলোক সপ্রভ উৎস না নিষ্প্রভ উৎস, আলোক সপ্রভ উৎস কী, সব নিষ্প্রভ উৎস কী, আলোর স্ট্রাকচার, প্রতিফলনের সূত্র, প্রতিফলন সূত্রটা কী বললাম, প্রতিফলন কভাবে ভাগ করা হয় কী কী, সিনেমার পর্দা কীরকম ইউজ করা হয়, তারপরে রশ্মির চ্যুতি, প্রতিবিম্ব ইন্ট্রোডাকশান, জাস্ট ইন্ট্রোডাকশান। এটা না পড়ে আসলে হবে, কিন্তু প্রতিদিনের ক্লাস প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, এটা ইন্ট্রোডাকশান। ঠিক আছে, চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি তোমরা এই ভিডিও থেকে হেল্পফুল হও তাহলে প্লিজ একটা লাইক করে দিবে আর কমেন্ট করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট করবে, কিন্তু শিওর কমেন্টটা পড়ে নেবো। ঠিক আছে, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।